আচ্ছা, এমন একটা বাড়ির কথা কি ভাবা যায় যেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, আছে শুধু অফুরন্ত চিরস্থায়ী শান্তি? কোরআন আর হাদিসে জান্নাতকে ঠিক এমনই একটা আবাস হিসেবে বর্ণনা করা হয়েছে, যা আমাদের সব কল্পনাকেও ছাড়িয়ে যায়। এটা হলো পুণ্যবানদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া চূড়ান্ত এক প্রতিদান। তো চলুন আজকের এই আয়োজনে আমরা জান্নাতি সেই অবর্ণনীয় সৌন্দর্যের কিছু ঝলক দেখার চেষ্টা করি। শুরুতেই চলুন এই শক্তিশালী হাদিসে কুদসিটা দেখি। মানে এটা এমন এক বিশেষ হাদিস যেখানে মূল ভাবটা আল্লাহর, কিন্তু ভাষাটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই একটা বাক্যই কিন্তু আমাদের পরিষ্কার করে দেয় যে জান্নাত আমাদের চেনা কোনো পার্থিব জায়গার মতো নয়। এটা পুরোপুরি ঐশ্বরিক আর অচিন্তনীয় একটা ব্যাপার, এমন এক বাস্তবতা যা আমাদের দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে বোঝা প্রায় অসম্ভব। তাহলে চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা। আমরা প্রথমে জান্নাতের মূল ধারণাটা বুঝব, এরপর দেখব এর অচিন্তনীয় সৌন্দর্য, তারপর জানব সেখানকার চিরস্থায়ী জীবন কেমন হবে, পরিবার ও সঙ্গীদের সাথে সম্পর্ক কেমন হবে, আর সবশেষে জানব সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা কি, যা বাকি সব কিছুকে ছাপিয়ে যায়। তো চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। জান্নাত, এক প্রতিশ্রুত আবাস। আল্লাহ কেন এটিকে পুণ্যবানদের জন্য চূড়ান্ত ঠিকানা বলেছেন? খুব সহজ করে বললে, কারণ এটা এমন একটা জায়গা যেখানে এই দুনিয়ার কোনো দুঃখ, কষ্ট বা ক্লান্তি কিছুই পৌঁছাতে পারে না, আর এটাই হলো জীবনের পরম সাফল্য। তাহলে জান্নাত আসলে কি? যদি এক কথায় বলি, এটা হলো সীমাহীন সুখ আর সৌন্দর্যে ভরা এক চিরস্থায়ী বাড়ি। এখানে হতাশা, কষ্ট বা পাপের কোনো অস্তিত্বই নেই। এটা এমন একটা জায়গা যেখানে মনের সব ইচ্ছে পূরণ হবে, যা আসলে আল্লাহর অসীম দয়ারই একটা চূড়ান্ত প্রকাশ। জান্নাতের মূল ধারণাটা তো বোঝা গেল, কিন্তু দেখতে কেমন সেই অচিন্তনীয় জগৎটা? আচ্ছা, এবার আমরা এর সেই প্রাকৃতিক সৌন্দর্যের দিকে একটু তাকাই, যার বর্ণনা কোরআন আর হাদিসে খুব স্পষ্টভাবে দেয়া আছে। এটা এমন এক জগৎ যার সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদে আল্লাহ জান্নাতের 4টা বিশেষ নদীর কথা বলেছেন। এমন পানির নদী যার স্বাদ কোনোদিনও বদলাবে না, দুধের নদী যা কোনোদিন নষ্ট হবে না, পানকারীদের জন্য দারুণ সুস্বাদু মদের নদী, আর একেবারে খাঁটি পরিশোধিত মধুর ঝর্ণাধারা। একবার ভাবুন তো, প্রত্যেকটা জিনিস তার সবচেয়ে নিখুঁত অবস্থায়, চিরকালের জন্য। শুধু নদীই না, জান্নাতের স্থাপনাগুলোও কিন্তু একেবারে কল্পনাতীত। এই হাদিসটা দেখুন, কি অসাধারণ একটা ছবি তুলে ধরে। প্রাসাদগুলো তৈরি সোনা আর রূপার ইট দিয়ে, যার গাঁথনি হল সুগন্ধি মেশকের। পথের নুড়িগুলো সব মণিমুক্তা, আর মাটি হল জাফরানের মতো সুগন্ধযুক্ত। কি অবিশ্বাস্য একটা দৃশ্য, তাই না? নদী আর প্রাসাদের পাশাপাশি জান্নাতে আরও কি থাকবে? সুবিশাল সব বাগান, ফাঁপা মুক্তা দিয়ে বানানো তাঁবু, অনেক উঁচু আর সুন্দর সুন্দর মহল, আর হ্যাঁ, হাতের কাছেই পাওয়া যাবে সব ধরনের ফলমূল, অফুরন্ত। এক কথায় সেখানকার প্রতিটা কোণায় হবে শান্তি আর প্রাচুর্যে ভরপুর। বেশ, এমন অপূর্ব একটা পরিবেশে যারা থাকবেন, তাদের নিজেদের অবস্থাটা কেমন হবে? চলুন এবার জান্নাতের অধিবাসীদের ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে একটু তাকাই। তাদের শারীরিক আর মানসিক অবস্থা হবে এক কথায় নিখুঁত আর চিরস্থায়ী। একটা দারুণ মজার বিষয় কি জানেন? জান্নাতের সব অধিবাসী সবাই চিরকালের জন্য ৩৩ বছর বয়সে স্থির থাকবেন। মানে জীবনের সবচেয়ে প্রাণবন্ত আর শক্তিশালী যে সময়টা, ঠিক সেই সময়ে। সেখানে বুড়ো হওয়ার কোনো চিহ্নই থাকবে না। সবাই থাকবেন চিরসবুজ আর প্রাণোচ্ছল। এই স্লাইডটা কিন্তু পার্থিব জীবন আর জান্নাতের জীবনের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে। দেখুন, দুনিয়ার জীবনে যেখানে মৃত্যু, বার্ধক্য, অসুস্থতা আর দুঃখ কষ্ট আসবেই, সেখানে জান্নাতে কি থাকবে? শুধু অনন্ত জীবন, নিখুঁত স্বাস্থ্য আর চারিদিকে কেবল শান্তি শান্তি, এই ধ্বনি। কোনো রকম নেতিবাচক অনুভূতি সেখানে থাকবেই না। জান্নাতীদের শারীরিক অবস্থাও হবে পৃথিবীর চেয়ে একদম আলাদা আর নিখুঁত। তাদের পেশাব পায়খানার মতো কোনো জৈবিক প্রয়োজনই থাকবে না। এমনকি তাদের ঢেকুর আর ঘামও হবে মেশকের মতো সুগন্ধি। প্রত্যেককে ১০০ জন পুরুষের সমান শক্তি দেয়া হবে, আর তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে আর উজ্জ্বল। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, জান্নাত কি শুধুই একা একা উপভোগ করার জায়গা? না, একেবারেই না। এটা সামাজিক সম্পর্কেরও জায়গা। সেখানে পুণ্যবান পরিবার আর সঙ্গীদের সাথে মিলে এক নতুন নিখুঁত জীবন শুরু হবে। আর সবচেয়ে বড় সুখবরগুলোর একটা হলো, মুমিন ব্যক্তিরা জান্নাতে তাদের পুণ্যবান পরিবার পরিজনের সাথে আবার মিলিত হবেন। আল্লাহ তার দয়ায় কম আমলকারী সদস্যদেরকেও কিন্তু উঁচু মর্যাদার প্রিয়জনদের স্তরে তুলে দেবেন, যাতে করে তাদের সবার চোখ জুড়িয়ে যায়।
কোরআনে জান্নাতের অধিবাসীদের জন্য হুর নামের স্বর্গীয় সঙ্গিনীদের কথা বলা হয়েছে। তাদের বর্ণনা করা হয়েছে বড় বড় সুন্দর চোখের অধিকারী, পদ্মরাগ মণি আর প্রবালের মতো সুন্দর হিসেবে। তারা হবেন এমন পবিত্র সত্তা যাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শও করেনি। তাদের আরও কিছু বৈশিষ্ট্য হল তারা হবেন চিরযৌবনা, পবিত্র আর সুরক্ষিত। তাদের দৃষ্টি থাকবে আনত এবং তারা হবেন পুরোপুরি স্বামীনিষ্ঠ। তাদের কণ্ঠ হবে ভীষণ মিষ্টি আর দেহ হবে স্বচ্ছ ও সুগন্ধময়। তারা হবেন আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটা বিশেষ সম্মান আর পুরস্কার। আমরা তো জান্নাতের অনেক শারীরিক আর বস্তুগত নিয়ামতের কথা শুনলাম, কিন্তু এর চেয়েও বড়, এর চেয়েও শ্রেষ্ঠ কোনো পুরস্কার কি থাকতে পারে? চলুন আমাদের আলোচনার একেবারে চূড়ান্ত পর্বে যাওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা গভীর। জান্নাতের নদী, প্রাসাদ, ফলমূল, সঙ্গী, এই সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ নেয়ামতটা আসলে কি? উত্তরটা এই হাদিসেই দেওয়া আছে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় নিয়ামত হল মহান আল্লাহর দর্শন লাভ করা। হাদিসে বলা হয়েছে, যখন পর্দা সরিয়ে দেওয়া হবে আর জান্নাতীরা তাদের প্রভুকে দেখতে পাবে, আল্লাহর কসম, সেই মুহূর্তের আনন্দের চেয়ে বড় কোনো আনন্দ আর কিছুই হবে না। ওটাই হবে জীবনের চূড়ান্ত প্রাপ্তি। আল্লাহর দর্শন লাভের সাথেই আসবে তার চিরস্থায়ী সন্তুষ্টির ঘোষণা। আল্লাহ নিজে জান্নাতীদের বলবেন, আমি তোমাদের ওপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো অসন্তুষ্ট হব না। একবার ভাবুন তো, এর চেয়ে বড় রিঅ্যাসুরেন্স আর কি হতে পারে? কোরআনে আল্লাহ ঠিক এই অবস্থাকেই বলেছেন আল ফাউজুল আজিম, অর্থাৎ মহা সাফল্য। জান্নাতের সমস্ত নিয়ামত আর তার সাথে আল্লাহর সন্তুষ্টি লাভ, এটাই হল জীবনের আসল এবং চূড়ান্ত সফলতা। সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য। এই যে চিরস্থায়ী পুরস্কার, এর আসল তাৎপর্যটা কি? এটা কি কেবলই ভোগবিলাস, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য আছে, যা আমাদের এই পার্থিব জীবনের সমস্ত কর্মকে একটা দারুণ অর্থবহ করে তোলে?